আজকের ভিডিওটা কী হবে না হবে তোমরা তো বুঝতেই পারছো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আমাদের মধ্যবিত্ত সংসারে রাত্রিবেলায় কী খাওয়া দাওয়া করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, একদম নর্মাল ন্যাচারাল ভিডিও। আর ভিডিওটার মধ্যে স্পেশাল কিচ্ছু নেই, জাস্ট একটু এধার ওধার করে কী কী করছি না করছি তোমার সাথে শেয়ার করছি। আর দেখো ভাত ফুটছে, ভাত হয়ে গেছে, এবার নামাবো। আর এদিকে ডালও হয়ে গেছে। আর কি মেনু হচ্ছে তোমরা একটা একটা করে দেখতে পারবে আর জানতে পারবে। এই যে ডাল হয়ে গেছে, গরম গরম ডাল। আর ডালটা কীরকম করে করেছি বলো তো, সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে একদম পুরোপুরি বলবো না, একটু সেদ্ধ হয়ে যাবার পর তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই হচ্ছে ডাল আজকের। আর এরকম ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে, কোনো ফোড়ন না দিয়ে সিদ্ধ সিদ্ধ ডাল ভালো লাগে কি তোমাদের জানিও তো। আর এই যে আলুটা একটু ভাজা ভাজা করে নিই। আর মেয়েদের আবদার ছিল রোজ তো রাত্রে সেদ্ধ সেদ্ধ বেশিরভাগ খাওয়া হয়, তাই সিদ্ধ সিদ্ধ না করে একটু আলু ভাজা ডাল করো আর ডিমের অমলেট করো। তবে হ্যাঁ, ডিমের অমলেটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওটা খাবার সময় গরম গরম করেছিলাম আর তখন কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো, সেই কারণে তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো এই যে আলুটা একটু ভেজে নিই। আর তোমাদের কার কার রাত্রে কীরকম কীরকম মেনু হয় এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো, আমারও জানতে ইচ্ছে হয় যে কার বাড়িতে কীরকম মেনু হয় না হয়। আমি যেটা শর্টে দেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম যে না, শর্টে দেবো না, লংয়ের মধ্যে দিয়ে তোমাদের সাথে একটু গল্পও করে নিই করতে করতে। তোমাদের কি এরকম ধরনের ভিডিও ভালো লাগছে নাকি তোমাদের ভ্লগ ভিডিও ভালো লাগে সেটাও কিন্তু একটু জানিও। তোমাদের কীরকম ভিডিও ভালো লাগছে, যে রান্না টান্না দেখাচ্ছি যা হয় বাড়িতে ন্যাচারাল সেটা ভালো লাগছে নাকি ভ্লগ ভালো লাগে সেটাও জানিও। আর এই যে আলু ভাজার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর বেশি দিনে দুটো দিচ্ছি, কারণ আমার মেয়েরা তো খুব একটা ঝাল খেতে পারে না, বাড়ির কেউই পারে না, আমার মেয়েরা বলা ভুল, বাড়ির কেউই সেরকমভাবে খুব একটা ঝাল খেতে পারে না, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। আর আলুটা একটু মোটা মোটাই কাটা হয়েছিল, প্রথমে সরু সরু হয়েছিল দুটো আলু, তারপরে মোটা মোটা হয়ে গেছে কারণ আলুগুলো বড় বড় ছিল। আর আর সমস্যা যেটা হয়েছিল, যেটা বটিটা ধার ছিল না, সেই কারণে একটু মোটা মোটা হয়ে গেছিলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আলুটা ভালো করে ভেজে নিলেই সিদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর আমার কিন্তু খুব ভালো লাগে আলু সিদ্ধর থেকে আলু ভাজা। তোমাদের কোনটা ভালো লাগে, আলু সিদ্ধ নাকি আলু ভাজা সেটাও জানাবে। দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এত এত অপশন দিয়ে দিচ্ছি, এই কমেন্ট করবে, তারপরেও তোমরা কিন্তু সেভাবে কমেন্ট করো না। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টটা করো, যে কথাগুলো যদি ভালো লেগে থাকে এ ধরনের কমেন্টে যদি রিপ্লাই দিতে, তাহলে অবশ্যই কিন্তু রিপ্লাই দিও। আর আলুটা দেখো ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা হচ্ছে যে আলু ভাজার মানে আমার যেটুকুনি নর্মাল জ্ঞান সেদিক থেকে তোমাদেরকে বলছি। আলু ভাজার আগে অনেকেই দেখি যে নুন হলুদ মাখিয়ে নেয়, অনেকে আবার তেল মানে কড়াইয়ে দেওয়ার পর নুন হলুদ দেয়। তো আমি আলাদা তফাৎ কিছু বুঝতে পারি না, তবে একটুখানি এটা যেটা বুঝতে পারি যে নুন হলুদ মাখিয়ে রাখলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর একটু আলুটা একটু মিয়ানো মিয়ানো মানে একটুখানি কীরকম সিদ্ধ সিদ্ধ খেতে লাগে। আর যখন তোমরা নর্মাল কড়াই একটু আলুটা দিয়ে তারপর ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে ভাজবে, সেটা কিন্তু ভাজা ভাজাই খেতে লাগে, তাই না? এই একটু পার্থক্যই বুঝি, আদার্স কিন্তু পার্থক্য বুঝি না। তো এক একটা মানুষের এক এক ধরনের রান্নার নিয়ম, যার যেরকম নিয়ম। তো বলতে বলতে দেখো হয়ে গেছে আলুটা ভাজা। আর এই একটা দুটো আলু বেশ লাল লাল হবে, সেটা দেখতে বেশি ভালো লাগে। পুরো আলুটা যদি লাল লাল হয় তাহলে তো অনেক অনেক তেল লাগে, আর বেশি তেল খাওয়া উচিত নয়, আর সেভাবে আমরা তেল খুব একটা খাই না। তবে তোমরা বলবে এটাতে কি এমন কম তেল আছে। তবে দেখেছি কিন্তু অনেকের আবার আলু ভাজা মানে অনেকটা তেল দিয়ে ভাজে, অনেকে আবার অল্প তেলেও ভাজে। তো মিডিয়াম তেল দিয়ে ভেজেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।